গতকাল আমি ঘরের ঝুল পরিষ্কার করেছি, তার জন্য মাথা প্রচণ্ড নোংরা গেছে। আজকে আমি শ্যাম্পু করব, তার সাথে সাথে আমি ফ্রিজটাও পরিষ্কার করে নেব। সেই জন্য দেখো জল বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে জলটা, গরম জলটা করে নেবো। তার মধ্যে লেবু নিচড়ে দিয়েছি, একটু লবণ দিয়েছি। ওই উষ্ণ গরম জলটা দিয়ে আমি ফ্রিজটাকে পরিষ্কার করে নেব। ফ্রিজের সমস্ত জিনিসপত্র আছে সবগুলোকে বের করে নিচ্ছি এক এক করে। অনেক জিনিস আছে আর প্রচণ্ড নোংরা হয়ে গেছে, অনেক দিন থেকে পরিষ্কার করা হয়নি। সমস্ত জিনিসগুলোকে আমি বের করে নিচ্ছি। বের করে আমি সবগুলো ট্রেগুলো বের করব। বের করে আমি সমস্ত পরিষ্কার, দেখতেই পাচ্ছ কত নোংরা হয়ে গেছে, কত পোকামাকড় ঢুকেছে। আর সবজিগুলো রাখা হয় তো সেই জন্য প্রচণ্ড নোংরা হয়ে গেছে। তো এইগুলোকে আমি পরিষ্কার করবো। আজকে অনেক উদ্যম নিয়ে কাজ করছি। চলো এইগুলো দেখো কত নোংরা, কত নোংরা হয়ে গেছে, নোংরা হয়ে গেছে। তো দেখো ট্রেগুলোকে আমি আজ পরিষ্কার করে নিচ্ছি। কি নোংরা হয়েছে, এই সমস্ত ট্রেগুলোকে বের করে এই সমস্ত নোংরাগুলোকে আস্তে আস্তে করে মুছছি। আর এই যে উষ্ণ গরম জলটা দিয়ে কিন্তু আমি মুছি। আমি হচ্ছে বাড়িতে আর কোনো কিছুই নেই, সেই জন্য আমি যখনই পরিষ্কার করি এই লেবু আর লবণ একটু দিয়ে উষ্ণ গরম জল দিয়ে পরিষ্কার করি, তাতে খুব ভালো হয়। এইগুলো সব কিছুই আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। একদম অনেক দিন থেকে পরিষ্কার করা হয়নি, তো আজকেই আমি পরিষ্কার করে সব কিছু সাজিয়ে গুছিয়ে রাখবো। তার জন্য সেজন্য পরিষ্কার করছি। দেখতেই থাকো, তোমরাও এরকম পরিষ্কার করো বাড়িতে। আর এরকম ভিডিওগুলো তোমরাও শ্যুট করে নেবে, তাহলে তোমাদের লং ভিডিও হয়ে যাবে আর হচ্ছে তোমার কাজটাও হয়ে যাবে। ফ্রিজের বাইরে থেকেও পরিষ্কার করে নিচ্ছি। ফ্রিজের বাইরেও প্রচণ্ড নোংরা আছে, সেগুলো সব পরিষ্কার করে নিচ্ছি। নোংরা হয়ে আছে। এই পাশে দেখো ঈশা কীরকম করেছে, মানে কালার করে দিয়েছে। এই কালার তো উঠছে না, আমি পরিষ্কার করেছি তাও তো উঠছে না। এই পরিষ্কার করতে করতে গিয়ে একটা ডিম ফেটে গেল। এই যে দেখতেই পাচ্ছ ডিমটা মাটিতে পড়ে আছে, এটাকে কি করব, তুলে নেব। আর ট্রেগুলোকে আমি পরিষ্কার করে নিচ্ছি। স্কচ ব্রাইট দিয়ে সাবান দিয়ে পরিষ্কার করেছি, না হলে এগুলো ময়লা থেকে যাচ্ছে। সেই জন্য পরিষ্কার মেজে নিচ্ছি আমি বেসিনে। তো সুন্দর করে মেজে নেওয়া হচ্ছে, পরিষ্কার করে নিচ্ছি। এবার ধুয়ে নেব আমি সব কিছু, ধুয়ে পরিষ্কার করে আমি ট্রেগুলোকে ফ্রিজের মধ্যে লাগিয়ে দেবো। তো এখন আমি ধুয়ে নেব। দেখতেই পাচ্ছ কত নোংরা হয়েছে, কতগুলো জিনিসপত্র অনেক দিন থেকে পড়ে আছে, তো পরিষ্কার করা হয়নি। তো পরিষ্কার করা হয়ে গেছে। এই যে আমি এখন লাগিয়ে দিচ্ছি ট্রেগুলো লাগিয়ে দিয়ে সুন্দর করে পরিষ্কার করে সমস্ত কিছু পরিষ্কার করলে সুন্দর লাগে, দেখতে সুন্দর লাগে। কেমন সবজি টবজি করে এবার এখন রেখে দিচ্ছি। যা কিছু বের করেছিলাম সবগুলো আস্তে আস্তে করে ঢুকিয়ে দিচ্ছি, নাহলে আবার আগের বারের মতো ডিমটাও ফেটে যাবে। সেই জন্য আস্তে আস্তে করে রেখে দিচ্ছি। এখন আমি আমার মাথার শ্যাম্পু করব, সেই জন্য আমি দুটো প্যাকেট নিয়ে নিয়েছি। আমি কি করি, প্যাকেটগুলোকে বাটির মধ্যে শ্যাম্পু বের করে নিয়ে জল দিয়ে গুলিয়ে নিয়ে তারপরে মাথা ওয়াশ করে নিই। তাতে আমার অনেকটা, দুবার শ্যাম্পু করি আমি, সেই জন্য আমি এরকমইভাবে শ্যাম্পুটা করি। তোমরা দেখতে থাকো। এই যে দেখো কত সুন্দর শ্যাম্পুটা হয়ে গেল, দুবার করা হয়ে যাবে। হ্যাঁ, না হলে প্যাকেট থেকে করলে না হয় না। এই যে আমার কমপ্লিট হয়ে গেছে। আমি এখন মাথা সব পরিষ্কার করে নিয়েছি, দেখো পরিষ্কার। এখন আমি পুজো করব। পুজোটা তোমাদের দেখাতে পারবো না, কিন্তু ঠাকুরটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো আমার এই যে সিংহাসন, আমার ছোট ছোট এই যে আমার গণেশ দাদা আছে, আমার কৃষ্ণ দাদা আছে, আমার এই যে হর হর মহাদেব আছে, আমার মা লক্ষ্মী, মা গণেশ দাদা, এই যে কৃষ্ণ দাদার এই যে মন্দির, মানে হর হর মহাদেবের ঈশা নিয়েছে। এই যে ঈশার হচ্ছে, এটা হচ্ছে রথ। এই যে রথে আগের বারে রথ টেনেছিল, সেই জন্য বাড়িতে রেখে দিয়েছি, ওটাকে পুজো করি। এই যে এখনকার মতো আজকের মতো এই পর্যন্ত ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমাকে লাইক কমেন্টস করে পাশে থেকে বন্ধুরা। আগামীকাল দেখা হবে। বাই বাই।